প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো। আমি প্রায় একটা কথা বলে থাকি যে এই ধর্ম হচ্ছে একটা ধোঁকাবাজিমূলক ব্যবসা। ঠিক আছে? কারণ যিনি সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই। যিনি সৃষ্টিকর্তা তিনি গোটা পৃথিবীর যে 800 কোটি বা 900 কোটি মানুষ আছে, সবার জন্য কিন্তু সমানভাবে আলো, বাতাস, আহার, খাদ্য সমস্ত কিছু সমান বন্টন করতেছেন। কিন্তু এই কিছু ধোঁকাবাজ এরা সহজ সরল মানুষকে ধোঁকা দিয়ে নিজেদের আখের গোছায়। আর এখান থেকে শুরু হয়েছে ধর্মের। আমি কিছু গুরুত্বপূর্ণ নিয়ে এসেছি আর কি, দলিল নিয়ে এসেছি। আপনারা দেখতে পারেন আমার কাছে। এই দেখেন, এই যে স্ক্রিনশট দিয়ে এটা আপনারা দেখতে পারেন। আমি এখানে 7টা পয়েন্ট জোগাড় করছি, যথেষ্ট না? আচ্ছা, 1 নম্বরে হাদিসের নামে জালিয়াতি। হাদিসের নামে জালিয়াতি একটা বই বাজারে পাওয়া যায়। হাদিসের নামে জালিয়াতি কে লেখছে? এটা লেখছে আমাদের জাহাঙ্গীর স্যার। উনি অনেক মস্ত বড় একজন বুজুর্গ, মস্ত বড় একজন আলেম। তো যখন উনি এই হাদিসের নামে জালিয়াতি বইটা লেখছে, তখন বলে শালা কাফের। কি বলে? কাফের। গেল 1 নম্বর গেল। 2 নম্বরে আরেকজন খুবই ভালো মনের মানুষ, খুবই শিক্ষিত ভদ্র একজন অধ্যাপক। উনি আছে মোজাম্মেল সাহ। উনি একজন তাফসিরকারক এবং উনি কোরআন ধরে ধরে, অর্থাৎ কোরআনের আয়াত থেকে উনি স্পষ্ট করে করে ওই হাদিসগুলো মানে আয়াতগুলো অনুবাদ করেন, অনেক সুন্দর। তো এই মানুষটা যখন কোরআনের কথা বলতে যায়, তখন একদল গুন্ডা পান্ডা যায় তারা ধরছে। কি ব্যাপার, আপনি পাইছেনটা কি? হ্যাঁ, আপনি বলছেন যে হাদিসের আবর্জনা। হ্যাঁ, তো একদল বলে যে ধুলাই দে, আরেক দল বলে যে না, এখানে ধুলাই দেওয়া যাবে না, এই মুহূর্তে সিসি ক্যামেরা আছে, আমরা ধরা খেয়ে যাব। বুঝছেন না এর কি বিষয়? কার কথা বলছি জানেন? আপনারা দেন, সার্চ দেন, দেখবেন যে খুবই ভদ্র একজন লোক আছে, অধ্যাপক মোজাম্মেল সাহেব। উনি বিচক্ষণ একজন জ্ঞানী ব্যক্তি, খুবই ভদ্র, এবং উনি কোরআন থেকে কথা বলে এবং একজন তাফসিরকারক। ইট ইজ নট এ সিম্পল ম্যাটার। তো উনি যখন বলতেছিলেন যে এই হাদিসের নামে আবর্জনা কেন বলছে জানেন? তারও একটা যুক্তি আছে। সেটা হচ্ছে যে এই কোরআনের সাথে প্রায় 90% হাদিসের মিল নাই। এটা উদাহরণ দেই। আচ্ছা, এটা উদাহরণ না দিলে আপনারা বুঝবেন না। পবিত্র কোরআন শরীফের সূরা নূরের 35 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ হচ্ছে আকাশ এবং পৃথিবীর জ্যোতি, এবং এই জ্যোতি পৃথিবীর আরও হাজার হাজার ধর্মের সাথে মেলে, যে কথা ঠিক আছে। কিন্তু হাদিসে এসে হয়ে গেছে তার উল্টোটা। যেমন সহিয়াল মুসলিম শরীফে 6969 নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ হচ্ছে আদমের মতো মাটির তৈরি হয়ে গেল। তাহলে আল্লাহ মাটির তৈরি মানুষ হয়ে গেল, তাই না? তাহলে তাই যদি হয়, তাহলে কৃষ্ণ, রাম, তারাও তো মানুষ ছিল, তাই না? তাদেরকে আল্লাহ বলতে বা সৃষ্টিকর্তা বলতে দোষ কোথায়? আবার শিয়াদের এক দল আছে, তারা বলে যে সালমান ফারসি হচ্ছে স্বয়ং আল্লাহ, তারপরে আলী, হযরত আলী হচ্ছে স্বয়ং আল্লাহ, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আল্লাহ। তাহলে সমস্যা কোথায়? আল্লাহ যদি মুসলমান শিয়া সুন্নিদের ঘরে আসতে পারে, তাহলে হিন্দু বা সনাতনদের ধর্মে কেন আসতে পারবে না? কেন গ্রিকদের ধর্মে আসতে পারবে না? কেন রোমানদের ধর্মে আসতে পারবে? কেন বৌদ্ধদের ধর্মে আসতে পারবে? তাই না? একটা প্রশ্ন থাকে না এইটা আর কি। তো যাই হোক, হ্যাঁ, এটার বিষয়। তাহলে এই মোজাম্মেল সাহেবকে বলা হয়েছে আপনি হাদিসের আবর্জনা কেন বলছেন? ক্যামেরা না থাকলে মারি দিত, এবং মারি একদম গায়ে ফেলে ফেলতো, মানে অদৃশ্য করে ফেলতো আর কি। কিন্তু পারে নাই, কারণ নিজেরাই ধরা খেয়ে যাবে, তাই না? ধন্যবাদ সিসি ক্যামেরাকে, ধন্যবাদ ক্যামেরাকে, ধন্যবাদ মোবাইলকে, ধন্যবাদ ইন্টারনেটকে। আচ্ছা, এবার আসেন আমরা যাবো 3 নম্বরে, চ্যানেল আই। চ্যানেল আই দেখছেন না? যখন মাত্র ছিল, শুধুমাত্র বিটিভি ছিল বাংলাদেশে, তারপরে ইটিভি আসলো, তারপরে এখানে কয়েকটা চ্যানেল আসলো, তার মধ্যে চ্যানেল আই। চ্যানেল আইয়ের একজন উপস্থাপক ছিল, উনি সৌদি আরবের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে, বিশেষ করে ওই যে কাফেলা আর যে বিষয়গুলো দেখাতো, বিশেষ করে রমজান মাসগুলো দেখাতো। তো ওই লোকটারে হত্যাই করে ফেলানো হয়েছে। ওই লোকটাকে একেবারে ঘরের মধ্যে যে জবাই দিয়ে ফেলেছে। কত বড় সাংঘাতিক ব্যাপার, তাই না? কিন্তু এটা কিন্তু এই যে হত্যা করে ফেলানো, এটা কিন্তু কোরআন বিরোধী কাজ, এবং ধর্মে এটা বলে না। কোরআনে বলা আছে যে আয়াতের জবাব হবে আয়াত দ্বারা, ঠিক এইভাবে বলা আছে যে আয়াতের জবাব হবে আয়াত দ্বারা। এটা কোরআনের কথা।
আহ, কেউ যদি কথা বলে তাহলে আমরা সেই কথার জবাব কথা দিয়ে দেবো, তাই না? কত সুন্দর কথা, এটা কিন্তু কোরআনের কথা। কিন্তু এই যে খুনোখুনি কুপাকুপি এগুলো আছে কোরআন বিরোধী কাজ, অর্থাৎ একদল সন্ত্রাসীরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চায়, আর তার হচ্ছে ধর্মের কর্ণধার। বোঝা গেছে বিষয়টা, এটা কি? আচ্ছা, এবার আসেন, ওনার নাম কি? ওই যে চ্যানেল আয়ের যে উপস্থাপক, আমার মনে নাই, এর মধ্যে আব্দুর রহমান নাকি, যাক। এবার আসেন 4 নম্বরে, হিজবুত তাওহিদ। হিজবুত তাওহিদও ওই যে আপনার যাক, হিজবুত তাওহিদের যে মানে যিনি কর্ণধার, যিনি প্রতিষ্ঠাতা, যিনি বাজিদ খান পন্নী, তাকেও হত্যা করা হয়েছে। এটিকে ধর্মের কাজ? ধর্মে কি খালি কুপাকুপি করতে বলে, বলেন? মারামারি করতে বলে, খুনোখুনি করতে বলে? না, ধর্মের কাজ এটি না। ধর্মের কাজ হচ্ছে শান্তির প্রতিষ্ঠা করা। ধর্মের কাজ হচ্ছে শান্তি প্রতিষ্ঠা করা। অথচ এই ধর্ম নিয়ে জগতে যত অশান্তি, ধর্ম শান্তির কথা বলে, অথচ এই ধর্ম নিয়ে যত অশান্তি জগতে। কেমন বুঝলেন? এবার আসেন আরও মহা গুরুত্বপূর্ণ একটা পয়েন্টে চলে যাই, এলো 5 নম্বর পয়েন্ট। এটা হচ্ছে বুখারী। এই যে হাদিস, এখন হাদিসের ছড়াছড়ি, খালি হাদিস আর হাদিস, হাদিস আর হাদিস, যেদিকে তাকাবেন হাদিস আর হাদিস, হ্যাঁ। অথচ এই হাদিস যারা রচনা করছে এরা একজনও আরবের লোক না, মক্কা মদিনার লোক না। তাহলে কোথাকার লোক? এরা বেশিরভাগই ইরানের, উজবেকিস্তান, তাজাকিস্তান, খাজাকিস্তান, হ্যাঁ, এই সমস্ত অঞ্চলের লোকজন। এদের মধ্যেও একটা সময় একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায় হাদিসের যে আর কি। তো হাদিসটা যেহেতু নবী মোহাম্মদ ইসলামের মৃত্যুর প্রায় 280 বছর বা 300 বছর মতান্তরে, এরকম অনেক পরে লিখিত হয়েছে। আর যখন হাদিসটা লিখিত হয়েছে তখন নবী মোহাম্মদ ইসলামের যে মানে পক্ষের যে লোক, তারা অনেকটা নাই বললেই চলতো, তাদেরকে মেরে কেটে ওখান থেকে তাড়াই দেওয়া হয়েছে। মানে একদল আরেক দলকে মারে, আরেক দল আরেক দলকে মারে, এইভাবে। মানে এর মূলে রয়েছে বড় সবচেয়ে রাজনীতি আর কি, সবচেয়ে বেশি। কিন্তু সাধারণ মানুষ এগুলো বুঝতে পারে না। আচ্ছা, এবার আসেন 6 নম্বর পয়েন্টে। সৌদি আরবের বাদশাহ সালমান সাহেব, উনি বলছে, দেখো মানুষেরা, হে মুসলমানেরা, এই হাদিস নিয়ে মুসলমানদের মধ্যে অনেক মতভেদ সৃষ্টি হয়ে গেছে। একদল আরেক দলকে কয় কাফের, হ্যাঁ। অতএব তোমরা এই হাদিসগুলো বাদ দাও, এগুলো হাদিস বাদ দাও, তোমরা কোরআনটাই পড়ো। আর যদি কোরআনের সাথে হাদিসের কিছু সঙ্গতি থাকে তাহলে কিছু হাদিস তোমরা রাখতে পারো, তাই না? এটা আর কি উনি বলছে। উনি সুন্দর কথাই বলছে। তো এখন সৌদি আরব নাকি খারাপ হয়ে গেছে, সব খারাপ। এবার আসেন আরেকটা 7 নম্বর পয়েন্টে। 7 নম্বর পয়েন্টে আপনারা যদি ইউটিউবে সার্চ দেন তাহলে দেখবেন যে 100টি জাল হাদিস, 100টি জাল হাদিস নামের একটা আছে, চ্যানেল আছে। সরি, চ্যানেল তো না, মানে হাদিসে 100টা জাল হাদিস নিয়ে আলোচনা করছে। তো সেখানে আরও অনেক জাল হাদিস পেয়ে যাবেন আর কি। তো ঠিক আছে, মোটামুটি এখন একটা মানে মুসলিম জাহান একটা গোলক ধাঁধার ভিতরে আছে, একটা এলোমেলো অবস্থা আছে আর কি। ঠিক আছে, আবার কোরআনেরও বিকৃতি ঘটছে। কোরআনের বিকৃতি ঘটছে। যে সমস্ত বিষয় কোরআন নাই সেগুলো হাদিসের মধ্যে ঢুকায় একটা জগা খিচুড়ির মস্ত অবস্থা করে ফেলেছে আর কি। এখন কোনটা সঠিক কোনটা বেঠিক এটা সাধারণ মানুষ বুঝতে পারে না। আবার যদি হাদিস বাদ দেওয়া হয় তাহলে আবার মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাও বাদ দিয়ে দিতে হবে। কারণ কি জানেন, এই যে হাদিস এসে আপনার মাদ্রাসায় যেগুলো পড়ানো হয় সমস্ত হাদিস, হ্যাঁ। যাক, মূল কথা একটা গল্প বলতে হবে আপনাদেরকে। একটা গল্প না বলে বুঝবেন না সহজে। এক ব্যক্তি কাজে বেরিয়ে যায়, আর ওনার স্ত্রী একা একা ঘরে বসে থাকবে, কেমন লাগে? বিরক্তিকর লাগে না? সারাদিন উনি একটু আশেপাশে পাড়ায় ঘুরে বেড়ায়। তো উনি মাঝে মাঝে বাড়িতে এসে বউরে পায় না। কি মুশকিল, বউরে কীভাবে আটকানো যায়? তখন উনি একটা কাজ করলো। ওই বন্ধুরা আছে, বন্ধুকে জিজ্ঞেস করলো, বন্ধুরে আমার বউ তো ঘরে থাকে না, বাড়িতে গেলে বউরে পাই না, কোথায় পাড়ায় ঘুরে বেড়ায় সারাদিন,
তো বলে তুমি থাকো না বাড়িতে, সে একা মানুষ, সে কি ঘরে বসে থাকবে? আর বসে থাকলে ভালো লাগে? তো ঠিকই, বেড়াবে না তো কী করবে? তো তাও তো কথা, কিন্তু বউরে তো আটকাতে হবে। বউ এভাবে পাড়ায় ঘুরতে ঘুরতে তো একসময় খারাপ হয়ে যাবে। তা ঠিক, তা ঠিক। বন্ধুরা বলে তা ঠিক, তা ঠিক। তো কী করা যায়? তো যেহেতু বন্ধুর সংখ্যা অনেক, এক একজনের এক এক পরামর্শ, তো একজন বলতো দোস্ত একটা কাজ কর। কী কাজ? তুই বাজার থেকে 5 কেজি ডাল কিনবি, খেসারির ডাল অথবা মুসুরির ডাল। তো ভালো কথা। তারপরে ঘরে তো চাউল আছে, ভাই আছে, 5 কেজি চাউল আর 5 কেজি ডাল একসাথে মিক্স করবি। 5 কেজি চাল আর 5 কেজি ডাল একসাথে মিক্স করবি। তারপরে বড় কবি যে এটা তুই সারাদিন বাঁচবি, মানে চাইলকে আলাদা করবি আর ডালকে আলাদা করবি। ঠিক আছে, কাজ একটা পাওয়া গেল। তা ঠিক। এই চাইল আর ডাল বাঁচতে 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 দিন শেষ হয়ে যাবে, সে আর পাড়া বেড়াবে না। গুড আইডিয়া। এই জন্য তো হ্যাঁ, বন্ধু দরকার আছে। পরে বন্ধুদেরকে জিলাপি খাওয়ালো, জিলাপি তাই না, জিলাপি, মিষ্টি জিলাপি খাওয়াইলো। দোস্ত ভালো বুদ্ধি দিছিস, থাক। তো সত্যি সত্যি ও 5 কেজি ডাল কিনছে আর ঘরেতে 5 কেজি চাল মিক্স করছে। মিক্স করে বলছি, শোন, এই চাউল তুই সারাদিন বাঁচবি, ঠিক আছে? যদি এদিক ওদিক হয়তো 5 সাল উঠে বেড়াই দেবো অথবা বাবার বাড়ি ভাড়াই দেবো। তো দেখলো যে মুশকিল। তখন ওই ডাল বাসা আর চাল বাসা শুরু করলো। চাল বাসে প্রতিদিন সকালে, চাল বাসে আর ডাল বাসে, চাল বাসে আর ডাল বাসে, এভাবে আস্তে 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 6 মাস যাওয়ার পরে আর ওই পাড়ায় বেড়ানোর কথা ভুলে গেছে, ওই চাল ডালই শুধু বাসে। এখন আমাদের অবস্থা এরকম হয়েছে যে আমরা আসলটা বাদ দিয়ে, অর্থাৎ কোরআনকে বাদ দিয়ে আমরা হাদিস নিয়ে ছোড়াছড়ি করতেছি আর কি। এ জাতির কপালে শনি আছে। আর একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, সেটা না বললেই নয়, সেটা হচ্ছে যে এই কোরআন শরীফ শুধু পড়ার জন্য না। কোরআন হচ্ছে একটা মানব জাতির জন্য একটা সংবিধান, অর্থাৎ কীভাবে জীবন পরিচালিত করতে হবে, কীভাবে সমাজ রাষ্ট্র পরিচালিত করতে হবে, সেই বিষয়গুলো দিয়া। কিন্তু অনেকেই মনে করে যে বোধহয় এটা শুধু পড়লে বোধহয় সওয়াব হয়ে যাবে। না, এটা সঠিক না। এই কোরআনকে বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে, অর্থাৎ সবসময় সত্য কথা বলতে হবে, অন্যের ক্ষতি করা যাবে না। তারপরে এতিমদেরকে সাহায্য করতে হবে, প্রতিবেশীকে সাহায্য করতে হবে। এই সমস্ত কথা কোরআন লেখা আছে। আমার সাথে থাকবেন, আমি আপনাদেরকে ওই বিষয় সম্বন্ধে বিস্তারিত জানাবো। আজকে এই পর্যন্ত রইল। সব ভালো থাকবেন, আর ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টি থাকবেন। আল্লাহ হাফেজ।